আমি তো এখনো মেট্রো রেলের টিকিট কাটতে পারি না, টিকিট কাটবো কি? আরে উত্তরাতে দুইটা টিকিট দেখাইছে, উত্তর একটা দিয়েছে আর একটা দেয় নাই। এই যে 20 মিনিট বসে রয়েছে এখানে। এই মেশিনটি কাগজ কিছু সময়ের জন্য বন্ধ আছে, এখানে দেখেন। এটা আমরা নিয়েছি। হ্যাঁ, আর নতুন কিছু দিয়েছে দেখেন, আবার আবার একটু ট্যাপ করেন, একটু নতুন কিছু দিয়েছে। টিকিট দেবে দুইটা, একটা টিকিট দিয়েছে আর একটা টিকিট দিবে। কাজ করছে কিন্তু সময় বেশি লাগছে। আমাদের তো সময় নষ্ট হচ্ছে, আধা ঘন্টা হয়ে গেল। এখানে তো দাঁড়িয়েছে আরো আধা ঘন্টা। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। জি 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 জি, এমআরটি পাস আছে কিন্তু আমার ফ্যামিলি আছে, এই জন্য না, আমার তো টিকিটের টাকা আগে দেওয়া আছে। নতুন করে আসতে পারে। হ্যাঁ, কি লেখেছে? ওরা সেটা দেখবে, দেখা তো ওরা কাজ করবে। ওরা তো আসতেছে না, বলতেছে যে আমরা আসতেছি, লোক আছে ভিতরে, কিন্তু এতগুলো লোক দাঁড়া রয়েছে, ওদের তো কোনো মূল্যই নাই। এখন কি করতে হবে? এইখানে তো লোক অন্তত একজন দাঁড়া থাকা দরকার। তো এখানে লোক নেই, এখানে এতগুলো লোক পেরেশান হয়ে গেছে। এইখানে অন্তত তো 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছে। আমরা মেশিন নষ্ট, আমরা তো বলছি, এখন ওরা বলতেছে যে আমরা আসতেছি, ঠিক করে দিচ্ছি, ও লোক তো আসেনি। তো এইভাবে যে লোকগুলো দাঁড়ায় নিয়েছে, আমরা দাঁড়ায় নিয়েছি, তো আমাদের কোনো মূল্যায়ন করতেছে না তারা। নিচে টাকা দেওয়ার পর হচ্ছে নিতে আসে না, কতক্ষণ হচ্ছে ইন্টারনেটের সমস্যা করতেছে না, কি থেকে সমস্যা করছে এটা জানা যাচ্ছে না। তারপর হচ্ছে কল বাটনে ক্লিক করছে, কোনো কর্তৃপক্ষ, রেলওয়ের কোনো কর্তৃপক্ষ আসলো না, দেখলো না এখানে যে কি সমস্যা হচ্ছে। আর দীর্ঘ হচ্ছে লাইন, ভোগান্তি হচ্ছে, এটা হচ্ছে রেলওয়ের কর্তৃপক্ষ সে দেখতে আসে না। এটা তো আমাদের জন্য ভোগান্তি। এই যদি আসতো, দেখতো, তাহলে ভালো হতো। মেশিন তো ডিস্টার্ব করতেছে যে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে আমি এখানে। আসে না তো কেউ, এখানে তো সবাই দাঁড়িয়ে রয়েছে। সামনে একজন 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে আমি ওইখানে। এখন কলবাটন আছে কিন্তু লোক নাই ওখানে। মানুষ থাকা উচিত ছিল এখানে। এখন কি হবে? এখন তো দাঁড়িয়ে রয়েছে, সেও তো দাঁড়িয়ে রয়েছে, ওটা পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এখানে। তার কি হবে? আমার টাকাও যাইতে পারে। এখন সমস্যা উপভোগ করতেছি। একজন টাকা আর কি এখানে টিকিট কাটার জন্য টাকা দিয়ে গেছে, সেই টাকাটা এখন এখানে মেশিনে আটকে গেছে। সুতরাং এখানে যত একটা লম্বা সিরিয়াল দেখছেন, এখন আমরা এই ভুক্তভোগী, এখন আমরা হয়ে দাঁড়াইছি। যদিও এখানে কর্তৃপক্ষের একজন লোক দরকার ছিল, যিনি বা যার মাধ্যমে যে সমস্যাগুলো এখানে দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো ওনার মাধ্যমে যারা আর কি পারছে না, তারা আর কি সমাধান পেত। যারা আর কি সবাই তো এখানে যারা আর কি সবসময় যাতায়াত করে, তাদের জন্য বলা যেতে পারে যে র্যাপিড পাস কার্ডটা তাদের জন্য। কিন্তু যারা সময় উপযোগী বা সাধারণভাবে যারা যাতায়াত করে, তাদের জন্য তো র্যাপিড পাস না। মেট্রোতে অলওয়েজ লেট করে। এখন কিছুক্ষণ পর পর এটার জায়গা, কারণ কিছুদিন পর পর মেট্রো চড়া হয়, এটা টিকিট জায়গা, এটা খুব ফাস্ট করা দরকার। মেট্রোটা খুবই স্লো, টিকিট কাটার মধ্যে অনেক প্যারা খাইতে হয়। এটা যদি একটু ঠিক করা হইতো তাহলে বেশি ভালো হইতো। র্যাপিড পাস নিচ্ছি না কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমার র্যাপিড পাস প্রয়োজন হয় না। আর সবসময় চলাফেরা করেন না, সবসময় চলাফেরা না, খুব টুকটাক মাঝে মধ্যে আসা হয়, এই জন্য র্যাপিড পাসটা নেওয়া হচ্ছে না। যদি আমি রেগুলার দৈনন্দিন যাত্রা হইতো তাহলে আমি র্যাপিড পাস ইউজ করতাম, কিন্তু আমি তো কিছুদিন পর পর দেয়, এই জন্য র্যাপিড পাস ইউজ করি না। টাকা ওইখানে যাওয়ার পরে টাকাটা ফেরত আসেনি, এই টাকাটা কি হয় পরবর্তীতে? এই টাকাটা ফেরত দেওয়া হয়, ফেরত দেওয়া হয়। তারা যে এসে কমপ্লেন করে, হ্যাঁ, ওই মেশিনের সামনে ফেরত দেওয়া হয়। আসলে অনেকে জানে না, যারা জানে তারা নিচ্ছে সুবিধাটা। র্যাপিড পাস নিলে আপনার ওই দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকতে হয় না। আমরা এখানে 2 মিনিটে এটা ডেলিভারি দিতে পারি, ঠিক আছে? লাগে জাস্ট নাম, মোবাইল নাম্বার, 400 টাকা। এবং ক্লায়েন্ট প্রত্যেকের র্যাপিড পাসের পেছনে একটা ওয়েবসাইট দেওয়া আছে, যার তারটা নিজে রেজিস্ট্রেশন করে নিতে হয়। অনেকে এখানে একদিনের জন্য আসছে, ওরা তো 400 টাকা বেরি করা তাদের পক্ষে সম্ভব না। যারা রেগুলার তারা নিচ্ছে। করবো যাদের সময় বাঁচানোর জন্য র্যাপিড পাস নেওয়া খুবই জরুরি। কারণ ওইখানে বিশেষ করে মতিঝিল স্টেশন অনেক গ্যাদারিং, একটা টিকিট নিতে গেলে এখানে অনেক সময় ব্যয় হচ্ছে। সেই সময়টাকে সাশ্রয় করার জন্য র্যাপিড পাস যদি ওনার থাকে, আমরা র্যাপিড পাসের একটা সুবিধা আছে কি, র্যাপিড পাসে আমরা প্রাথমিক অবস্থায় 400 টাকা নেই। 400 টাকার মধ্যে 200 টাকা রিচার্জ থাকে, যেটা ইউজেবল, আর 200 টাকা হলো কার্ডের জামানত, যেটা উনি যদি অক্ষত অবস্থায় অ্যাটলিস্ট 6 মাস ব্যবহার করার পরে আমাদেরকে রিটার্ন দেয়, আমরা 180 টাকা ওনাদেরকে রিটার্ন দিয়ে দিব। ক্লিয়ার? এখানে আসলে লসের কিছু নাই। 10% ডিসকাউন্ট প্রতি জার্নিতে, 10% ডিসকাউন্ট। 20 টাকা যদি ভাড়া হয় ওইখানে 18 টাকা। জি, 100 টাকার 100 টাকার ভাড়া হলে 90 টাকা, 30 টাকার ভাড়া হলে 27 টাকা। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আতিকুল ইসলাম, এখানে আমি র্যাপিড পাস এজেন্ট ডিটিসি।